ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা পাগলিনী হয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? কানতে কানতে অন্ধ হয়ে গেছে। জুলাইখা ইউসুফকে দাওয়াত করে তার বাসভবনে নিয়া 7টা গেটের ভিতরে 7টা তালা লাগাই দিছে। কথা কন না ঠিক কিনা? 7টা তালা লাগাই দিয়া জুলাইখা ইউসুফ নবীকে ভিতরে ঢুকায়া এবার আস্তে আস্তে করে একটা একটা করে তার শরীর থেকে সব পোশাকগুলি খুলে ফেলে দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? কন না? বিবস্ত্র হয়ে গেছে ইউসুফ নবীর সামনে, পরনে তার কোনো পোশাকই নাই। জুলাইখার মনের টার্গেট ছিল, আমার শরীরের অবয়ব রূপ দিয়া আমি ইউসুফকে ভুলাই দিব। কিন্তু জুলাইখা তো এটা বুঝে না, ইউসুফের ভিতরে আল্লাহ যে সম্পদ দিয়েছে ওই সম্পদ কোটি 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 প্রেম ভালোবাসার চেয়েও দরবারে নবুয়তের প্রেমের দাম বেশি। ভালোবাসার চেয়েও দরবারে নবুয়তের প্রেমের দাম বেশি। নবীর সাথে গেলেন গারে সুরের ভিতর, নিজের জীবন সর্পে দিলেন, নবীর ক্ষতি চাইল না, প্রেম তো মরে না। কথা ঠিক না করে? প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলিও, কোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বললেন না, প্রেম তো মরে না। ঠিক না? ঠিক জোরে মানুষের অন্তরে প্রেম দিছে কে? আরো জোরে কোন কে? এটা দিয়েই তো আল্লাহ বলেছেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রেম পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে রাসূলের অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম। জীবনে কত নামাজ পড়স নাই যুবক, দুটা পায়ে ধরে কয়ে যাই, দুটা পা দে তোর, দুটা পায়ে ধরে কয়ে, দুটা পা ধরে বলে যায়। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। কথা ঠিক কিনা? জোরে বলে। মহিলা এই কথাটার বাস্তবতা প্রমাণ করার জন্য যুবকের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। খলিফার বাড়িতে যায় বলেন, খলিফা কে তুমি? আপনার কাছ থেকে আমি একটা সিদ্ধান্ত জানতে এসেছি, কি নামাজের অবস্থাটা কি এরকম নাকি? আল্লাহু আকবার। কি বলতে চাও তুমি? আমি একটা যুবককে ভালোবাসতাম, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব এমন সিদ্ধান্ত নিয়ে তাকে বলেছিলাম 40 দিন আপনার পেছনে এই মদিনার মসজিদে নামাজ পড়তো। সে 40 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার সাথে তার আর প্রেম নাই, এখন তার অন্তরটা নাকি সে আল্লাহকে দিয়ে দিয়েছে। হযরত ওমর চিৎকার দিয়া বলে, ও আল্লাহে, ও আল্লাহে নাম, এটাই নামাজের পাওয়ার, এটাই নামাজের পাওয়ার, এটাই নামাজের পাওয়ার। ভাইরা আমার, এই জন্য ইসলামে প্রবেশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার, ভাইরা, তাই বলছিলাম জুলাইখা
ইউসুফকে আটকায় ফেললেন, বিমর্ষ হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংকর্তব্য বিমর হয়ে গেলেন। কি করবেন তিনি? এই চক্রান্ত থেকে কেমনে বাঁচবেন? তাফসীরে আসছে কোরআনের একটি আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার অবরুদ্ধ কামরার ভিতরে দুইটা নিদর্শন দেখতে পেয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমার যে ভাইরা বলে আমার নবী মদিনা থেকে কিছু দেখে না, নাউজুবিল্লাহ কোন। আরে মৌলভীবাজারের আশরাকা বনের বাসিন্দা, তোমার এই অখণ্ড থেকে আমার নবীর রওজা মুবারকের দূরত্ব ৬০০০ মাইল। কত মাইল? কিন্তু আমি বলবো আমার নবীর রওজার দিক থেকে তোমার মৌলভীবাজারের মাটি ১ ইঞ্চিও দূরে না। ঠিক কিনা বলুন? আজকে ওরা মিলাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, কথা কন না ঠিক কিনা? মিলাদ অর্থ নবীর জন্ম, তো নবী কি জন্মগ্রহণ করে নাই? কথা বলেন না কেন? নবী কি জন্মগ্রহণ করে নাই? জন্ম বাদ দিলে জীবনী থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মিলাদুন নবীও স্বীকার করি, সিরাতুন নবীও স্বীকার করি, ঠিক কিনা বলেন? মনে করেন আমাদের সভাপতি সাহেবের জীবনী লিখবেন, মখাইশা রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখবেন, তো জীবনী লেখার ভিতরে কি জন্মটা লিখবেন না? ইতিহাসের কোন জায়গায় আমার নবীর জীবনী লিখতে গিয়ে জন্ম না আসছে আপনারা বলেন? কথা কোন ঠিক কিনা? আমার নবীর জন্ম না হলে কিছুই তো হতো না। এই জন্য দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করেছিল জনগণ, শ্রোতারা, যে সন্তান মায়ের দুধ কতদিন পান করবে? সে উত্তর দিয়ে দিয়েছে যতদিন ইচ্ছা ততদিন। সে কি কোরআনের পক্ষে দিয়েছে না বিপক্ষে দিয়েছে? তাহলে যার সিদ্ধান্ত কোরআনের বিপক্ষে যায় সেটা বেঈমান। হাত তুলে দেখেন ঠিক কিনা বলো। কোরআন বলেছে 2 বছর। বলেন, 2 আঙ্গুল তোলেন। কয় বছর? সন্তান মায়ের দুধ পান করবে কত বছর? আর সে জবাব দিয়েছে যতদিন ইচ্ছা ততদিন। নির্লজ্জ, বেহায়া, বেহায়া, এটা ইহুদিদের দালাল। ঠিক কিনা যুবকরা? জোরে বলেন ঠিক কিনা? এই দালালদের থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। তাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির মুখের দুর্গন্ধ সাহাবারা খেয়ে ফেলতো, থুতু মুবারক খেয়ে ফেলতো। সে জবাব দিয়েছে নবীর থুতু মুবারকে দুর্গন্ধ ছিল। আমি কালকে আমার আলোচনায়, আমার এলাকায় আলোচনায় যাওয়ার আগে আমি একটা কিতাব খুলে দেখেছি। সেখানে আমাদের আম্মা জান উম্মে সালমা, নবীজির স্ত্রী, ঠিক কিনা, তিনি বলেন আমার নবীর ইন্তেকালের পরে আমি উম্মে সালমা নবীজির বক্ষ মুবারকে আমার ডান হাত রেখেছিলাম। সুবহানাল্লাহ। আমি আর 10 মিনিট কথা বলবো, কষ্ট হয়? বক্ষ মুবারকে আমার ডান হাত রেখেছিলাম। এরপরে নবীজির দাফন কাফন হলো, শুক্রবার কয়েকটা গেল, আমি গোসল করলাম, সাবান দিয়ে হাত ধুইলাম, আমি খাওয়া দাওয়া করলাম, রান্না বাড়ার কাজে হাত ধুই, 1 দিন নয় 2 দিন নয়,
মাসের পর মাস আমার হাত থেকে মেশক জাফরানের ঘ্রাণ পেয়েছি। নবীজির থুতু মুবারকে দুর্গন্ধ ছিল না? এটা বেয়াদব কিনা জোরে বলে? আর আমার নবী যখন মদিনার মসজিদে তালিম দিতেন, হাদিস বলতেন, কোরআন বলতেন, আমি কথা বললে, আপনারা কথা বললে থুতু আসে না? আসে কিনা বলেন? তো নবীজি থুতু মুবারক ফেলতে চাইলে সাহাবারা হাত বাড়িয়ে দিত। দুই প্রান্ত থেকে যুবকরা, বুড়ারা হাত বাড়িয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতে দেন। কেন? থুতু দিয়ে কি করবা? দেন, দেখি কি করা যায়, দেখেন না কি করি। সুবহানাল্লাহ কর। আমার নবী তাদের হাতে নবীজির থুতু মুবারক দেওয়ার সাথে সাথে সাহাবীরা জিহ্বা দিয়ে চেটে চেটে আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেলতে। নবী বলতেন, সাহাবীরা রে, আমার থুতু তোরা খেয়ে ফেলস কেন? হুজুর, বিশ্বের জমিনে এত দামি খাবার আর দ্বিতীয়টা না। আমেনার দাসী উম্মে আয়মান, যাকে নিয়ে আমেনা মদিনায় গিয়েছিলেন আমার নবীকে 6 বছর বয়সে, ঠিক কিনা? বাবাকে দেখাবার জন্য নবীকে নিয়ে গেছে। ঘটনাক্রমে আমেনাও ইন্তেকাল করে গেলেন। আমার নবী আমেনার বুকের মধ্যে গড়ায় গড়ায় কান্দে, মা মনে বড় শখ ছিল বাবাকে দেখা। বাবা দেখতে এসে মা কেউ মদিনায় রেখে গেল। মা কথা বলেন না, মদিনায় কি মক্কায় যাবেন না? আমার নবী করুন কান্না, মনে হয় যেন আল্লাহ সিংহাসন ভেঙে পড়ে। আসমানের ফেরেশতাগুলি কান্দে, আল্লাহ নবীরে এমন এতিম কেন বানাইলে? নবীরে কেন মার আদর থেকে বঞ্চিত করলেন? বাবা দেখাইলেন না? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, দুনিয়ার কোন মানুষের আদর দিয়ে আমি আমার নবীকে পালতে চাই না। আমি চাই রে আমার বন্ধুকে আমি নিজ হাতে লালন পালন করব। উম্মে আয়মান দাসী বলে, মুহাম্মদ কাঁদো না, আমি তোমার মা আমেনার দাসী ছিলাম। তোমার বাবা ইন্তেকাল করার পরে তোমার মার মায়ার কারণে আমি মক্কা ছেড়ে যাই নাই। কেন্দো না গো মুহাম্মদ, চলো মক্কায় তোমাকে নিয়ে যাই। আমি উম্মে আয়মান দাসী কথা দিলাম, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আমি মুহাম্মদুর রাসূলকে ছেড়ে যাব না। নবীর উম্মত কিয়ামতের দিন বুঝবা, নবী ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। নবী ছাড়া কদম দিতে পারবা না, নবী ছাড়া ফুলসিরাত পার হইতে পারবা না, নবী ছাড়া কোনো সুপারিশকারী নাই, নবী ছাড়া কোনো পানি পান করার ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন না কেন? আমার নবীকে নিয়ে মক্কায় চলে আসলেন। সেই উম্মে আয়মান আমার নবীকে একদিন দাওয়াত দিলেন। শুনেন কথা, নবীকে একদিন দাওয়াত দিলেন। রাতের বেলা আমার নবী উম্মে আয়মানের বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে থাকলেন। প্রয়োজনে চিলমচিতে রাত্রে পেশাব করলেন। চিলমচি চোখের নিচে লুকায় রাখলেন নির্জনে। উম্মে আয়মান বলে, আমি সকালে যখন ঘুম থেকে উঠলাম
আমি দেখি আমার পুরা ঘর মেশকো জাফরানের গ্রানে ভরপুর হয়ে গেছে। আমি জীবনে এত গ্রান পাই নাই কোথাও। খুঁজতেছি চতুর্দিকে কোথা থেকে গ্রান আসতেছে। ও মেহমান, খুঁজতে খুঁজতে চোখের নিচে গিয়া ওই চিলমচিতে পেশাব পাইলেন। উম্মে আয়মন বলে, খোদার কসম, চিলমচি কাত করে আমি আমার নবীজির পেশাব মোবারক খেয়ে ফেললাম। সকালে আমার নবী বলে, উম্মে আয়মন, চিলমচির পেশাব কোথায়? হুজুর কিসের পেশাব? হ্যাঁ, রাত্রে আমি পেশাব করেছি এই চিলমচিতে। আমার এই পেশাব কি করছো? হুজুর কিসের পেশাব? খোদার কসম, এত সুন্দর শরবত আমি উম্মে আয়মন জীবনেও পান করি না। আমি হাদিসে দেখলাম আমার নবী যখন কাজায় হাজতে বসতেন, পেশাব পায়খানা মোবারক করতেন, সাথে সাথে জমিন দুই দিকে ফাঁক হয়ে যেত। আমার নবীজির পেশাব পায়খানা তারা গিলে নিত। আর এই বেয়াদব বলে আমার নবীজির থুতু মোবারকে দুর্গন্ধ ছিল। আর এই বেয়াদবদের কথায় আমার সোনার বাংলার প্রবাসী ভাইয়েরা তাদের ঈমান ও আকীদাকে ধ্বংস করে দিতেছে। ঠিক কিনা জোরে বলে? সাবধান হয়ে যান ভাই। শাহজালাল আপনাদের পরিচিত, কথা কয় না? সাহেব কেবলা পরিচিত, কথা বলেন। ওই ইহুদিদের দালাল একটারও পরিচয় নাই। জাকির নায়েকের আদৌ কোনো পরিচয় আমরা পাই না। কথা বলেন না কেন? ঠিক কিনা? সাবধান হতে হবে। আজকাল আমার ইউরোপের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা আমেরিকা থেকে জাকির নায়েকের অ্যাকাউন্টে ফাউন্ড পাঠিয়ে দেয়, হাজার হাজার ফাউন্ড। আর মকাইশার বাজারের কথা শুনলে কয়টা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। মকাইশা তোমাদের বাপ দাদাকে মুসলমান বানিয়েছে, কথা বলেন না কেন? ঠিক কিনা? তোমাদের পূর্বপুরুষকে কালেমা শিখিয়েছে, নামাজ শিখিয়েছে, তালিম দিয়েছে সাহেব কেবলা শাহজালাল। এখন তাদেরকে তোমরা গালি দিতে শিখেছো। এটা কিয়ামতের লক্ষণ। ঠিক কিনা বলেন? আমার নবী বলে গেছেন এগুলি কি? কিয়ামতের লক্ষণ। বন্ধু আমার, আহমদুল্লাহ বলে মেরাজের কোনো তারিখ ঠিক নাই। আমি বলবো তোমার কি বলবো? আর বলেন কি বলার আছে? তারে ভালোবাসতাম, মাঝে মাঝে একটু ভালো কথা বলতো, কিন্তু এখন দেখে সে বলতেছে মেরাজের কোনো দিন তারিখ কি নাই, ঠিক নাই। আচ্ছা বলে তো, নবীজি মেরাজ থেকে আইসা বলে নাই যে আবু বকর আমার মেরাজ হলো? তা আবু বকর কি বলে নাই সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ? আবু জেহেল শুনে বলছে, মুহাম্মদ তুমি কেমনে গেলা? যদি যাইয়াই থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? কথা কন না? ঠিক কিনা? তখন নবীজি মহা সংকটে বললেন, আপনি আপনার বেয়াই বাড়ি বেড়াইতে গেলে কি দরজা জানালা গনতে যান নাকি আবার? কথা কন না? তো নবী গেছে আল্লাহর দাওয়াতে মেরাজে, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনার তো কোনো প্রয়োজন। ওদের টার্গেট হলো আমার নবীকে লজ্জা দেওয়া। আর আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল যাও জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস তুলে এনে আমার নবীর সামনে উঠায় ধরো, আর চরকের মতো সেটাকে ঘুরাইতে থাকো। আমার নবী দেখে দেখে বলে দিবে কয়টা দরজা, কয়টা জানালা। এরপরে কাফেরদের উক্তি ছিল, আবু জাহেলের উক্তি ছিল মুহাম্মদ জাদুঘর, আর আহমদুল্লাহর উক্তি হলো ডাইরেক্ট না ইনডাইরেক্ট নবীর মেরাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান। এই জন্য তারা ফতুয়া দেয় মেরাজ জন্য নবী উপলক্ষে কোন রোজা বেদাত, কোন নামাজ বেদাত। অথচ আমার নবী মেরাজুন নবীতে বোরাকে চৈরাই
কিছু দূর গেছে, জিবরাইল কয় নামেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় নামাজ পড়েন। ঠিক কিনা কোন? আবার বোরাকের পিঠে উঠছে, কয় নামেন, এই জায়গায় নামাজ পড়েন। আবার উঠছে, আবার নামেন, এখানে নামাজ পড়েন। তো জিবরাইলকে, হুজুর কোন কোন জায়গায় নামাজ পড়লেন আপনি কি জানেন? কয় না, আমি এই জায়গাগুলি তো চিনি না। প্রথম যেখানে 2 রাকাত নামাজ পড়েছেন সেটা হলো ঈসা নবীর জন্মের জায়গা। দ্বিতীয় যেখানে নামাজ পড়েছেন এটা হলো তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আর তৃতীয় যেই জায়গায় নামাজ পড়েছেন এটা হলো মদিনা। মদিনা, জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী নামাজ পড়ে নাই? কথা বলেন না কেন? নবী নামাজ পড়ে নাই? হ্যাঁ। ও যুবক ভাই, কলিজার টুকরা আমার, শোনো, নফল ইবাদত না করলে গুনাহ হয় না, ঠিক কিনা? করলে কি হয়? সবাই বলেন। মাসালা আমরাও দিতে জানি, তবে ইনশাল্লাহ আমাদের মাসালা হক। নফল ইবাদত না করলে গুনাহ হয় না। নফল রোজা না রাখলে তোমার গুনাহ হবে না, কিন্তু রাখলে কি হবে? কি হবে? তুমি যদি মেরাজের রাত্রে নামাজ না পড়ো কিচ্ছু হবে না। মেরাজের দিন তুমি রোজা না রাখো, কোনো গুনাহ হবে না। কিন্তু তুমি যদি বলো নামাজ রোজা বেদাত, তাহলে তোমার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় আজকে খুব কষ্ট পাইছেন? রাগ হইছেন ভাইরা? আশ্রা কাপন আমার পরিচিত মাটি, শ্রদ্ধা ভরে স্মরণ করি আব্দুর রহিম চৌধুরী। এই চৌধুরী বংশের আশেপাশের সকল মুর্দেগানকে যারা এই ফাঁকে কবরে চলে গেছে, ভাইরা আমার, সুতরাং ওলি আল্লাহদের দরবারে বেদাত মুক্ত মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন ইসারে সওয়াব হবে, জিয়ারত হবে, মা বাবার কবর জিয়ারত চলবে, শবে বারাত, শবে বারাত চলবে না? তারাবির নামাজ 8 রাকাত চলবে। হ্যাঁ, আমার অনেক শিক্ষিত ভাইরা অনেক দামি দামি পোশাক নিয়ে এখানে বসে আছো ঠান্ডায়, আমার কাছে খুব মায়া লাগে। হয়তো আমি পরিস্থিতির কারণে এখানে বসছি, শ্রোতা হলে তোমাদের সাথেই বসতাম, ঠিক কিনা বলেন? শুনেন, তারা 8 রাকাতের দলিল দেয় কিভাবে? নবীজি রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন। এই একটা হাদিস আয়েশা থেকে। কয়টা হাদিস? অনলি ফর ওয়ান হাদিস। আচ্ছা বলেন, এটাকে যদি তারা তারাবির দলিল টেনে আনে, 8 রাকাত তারাবি, তো হাদিস তো হলো নবী রমজানে এবং রমজানের বাহিরেও পড়ত। এই ভাইরা বুঝছেন? ভাইরা বুঝেছেন? রমজানেও পড়ত, রমজানের বাহিরেও পড়ত। 11 রাকাত। কয় রাকাত? তারা দলিল দেয় 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। তো তারা তাদের দলিল এই ঠিক নেই, এরা আবার এখন নতুন করে ফতুয়া দেয় বিতির নামাজ 1 রাকাত। ওই হাদিস দিয়ে কয় 3 রাকাত, এই হাদিস দিয়ে কয় 1 রাকাত। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা আসেন, এখন হাদিস তো ঠিক আছে রমজানে এবং রমজানের বাহিরে, তো এটাই যদি তারাবির দলিল হয়, তাহলে তারাবি রমজান চলে গেলে তোমরা তারাবি পড়ো না কেন? বুঝেন না? রমজানেও পড়তো, রমজানের বাহিরেও কি পড়তো, তাইলে বোঝা যায় 12 মাস তারাবি পড়তে হবে। এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে এটা তারাবির হাদিস নয়, এটা হলো তাহাজ্জুদের হাদিস, ঠিক কিনা? নবী তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, আর বিতির পড়তেন 3 রাকাত। তো কয় রাকাত হয়?
11 রাকাত। আমাদের দেশের তো মানুষের হুঁশ নাই, কোনটার মধ্যে কোনটা ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। ওরা মনে করেছে বাংলাদেশের জনগণ এতই বলদ, এতই সোজা। ওলি আল্লাহ দেশের মানুষও ওলি আল্লাহ। কথা কন না ঠিক কিনা? শাহজালালের দেশের মানুষ শাহজালালের মতো, সাহেব কেবলার ভক্তরা সাহেব কেবলার মতো। সুতরাং সাবধান হতে হবে, ওদের এই খপ্পরে পড়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরাপুরি ঢুকতে হবে। শয়তানের ইত্তেবা করা চলবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? মেরাজ এত আনন্দের ভ্রমণ, মেরাজ এত সুন্দর ভ্রমণ, সেটাকে তারা অস্বীকার করে। অথচ কোরআন হাদিস মেরাজের আলোচনা তুলে ধরেছে। ঠিক না বে ঠিক? আমি একটা সঙ্গীতের কয়েকটা কলি গাই, তখন আপনারা দেখবেন যে কি সুন্দর মিলে গেছে। আল্লাহর সবকিছু ব্যবস্থাপনা এই সঙ্গীতের মাধ্যমেই পেয়ে যাবেন। আমার নবী সম্মান বলবো না? বলবো না? বলতাম, বলি তো, আপনারা তো পুরস্কার দেন না। যদি একজনে গান গাইতো স্টেজ টেয়া দিয়া বলে লাইতেন। মাশাআল্লাহ, দোয়াই চাই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, দোয়াই চাই। দোয়াই আমার প্রয়োজন, টাকার প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? আমি একটা প্রোগ্রামের জন্য চাঁদপুর থেকে এখানে আসতাম না টাকার লোভ থাকলে। রুল আমিন ভাই আমাকে বারবার বলেছে, আমি একবারও বলি নাই যে ভাই আমার যাতায়াত ভাড়াটা তো পাঠান নাই। টাকা দিয়ে সবাইকে কিনা যায় না। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। বলেন না মারহাবা? এটা শুনে আমার ওয়াজ শেষ, ফিনিশ। মনোযোগ দিয়ে শুনবেন, একটু একটু বলবেন। ঠিক কিনা? যুবকরা একটু বলবা বাবা। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। এই ফুটির দোলা জাগে চাঁদ সিতারায়, জাগিছে দুলোকে বুলোকে, সাজিয়াছে জান্নাত গাহে হোর মালায়েক, দরুদ হর সে ফুলকে গাহে, দরুদ হর সে ফুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে। একটু মুখটা খুলে বলতে হবে, চলছে না, চলছে নবী মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউসার জান্নাত দ্বার সব খুলিয়া দিয়া, ছেড়ি দুয়ারদার সব খুলিয়া দিয়া, ছেড়ে দোয়ান। উঠের নিরনি সালাম ধ্বনি, মিলন বিনা বাজে রে, চলছে নবী মেরাজে। মারহাবা কর। চলে তাজি বুর্রাক, পিছে ফেলে ছায়াপথ, বুলক গুলক বেদিয়া, নোরানি পথ ধরে ফেলে সাত আসমান, সিদরাতে মুনতাহা সে দিয়া, চলে সিদরাতে মুনতাহা সে দিয়া।
চলে সারো ছন্দে নাচিয়া আনন্দে পিঠে নিয়ে মোর নবীরে চল আরশে আজিম পরে আশিকের দরবারে মাশুকের হলো মুলাকাত কি যে ইশকের লীলা একে একে বাড়ি তালা তুলে ধরে যত ভেদ হাকিকত খোদা তুলে ধরে যত ভেদ হাকিকত দূর হলো দূরি নূরে মিলে নূরি নূরে নূরে গুল জার রে চলছে নবী চলছে নবী দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পলকে দোলে রে চল মারহাবা তো নবীর মেরাজ হয়েছে কিনা হয়েছে কিনা তো নবীর সম্মান নিয়ে যারা অশ্রদ্ধা দেখাবে তারা ঈমান থেকে বেরিয়ে যাবে আর নবীকে যারা সম্মান দিবে ভালোবাসবে তাদের মর্যাদা আরশ চুম্বী হয়ে যাবে যুবক রাজি কিনা আমার নবীকে সম্মান করবে রাজি কিনা তোমাদের সম্মান আল্লাহ আরশ চুম্বী পৌঁছায় দিবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এই মাহফিল চলুক চাইতো ইনশাআল্লাহ কি আসলে আর পারতেছি না আমার কণ্ঠটা বসে গেছে এত কথা বলার কথা না অনেক হয়ে গেছে অনেক আচ্ছা আলহামদুলিল্লাহ আমার আসলে অনেক প্রোগ্রাম কালকেও আমার দেশে আবার প্রোগ্রাম আছে চাঁদপুরে এই রাত্রে চলে যেতে হবে ঘুমানোর কোনো চান্স নাই মাদ্রাসার প্রিন্সিপাল দায়িত্ব পালন করতে হয় কালকে যে আবার অফিস করতে হবে তো যাই হোক ভাইজান আমাকে রিকোয়েস্ট করছে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই বলে বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলতে আমার অনেক সময়ের দরকার তো আমি একটা হাদিসে শোনাবো যুবকদেরকে মা বাবার খুশিতে আল্লাহ খুশি ঠিক কি না মা বাবা বেজার হলে আল্লাহ কি বেজার কোরআন সুন্নাহ ডাক্তার থিওরি করে বলা হয়েছে যে মায়ের কলিজা আমাদের কলিজা আছে না নাই তো মায়ের রেহেমটা ছোট একটা কথাই বলে শেষ করব এই ফাঁকে তাবারক নিয়ে আসেন রুহুল আমিন ভাই তাবারক আইনা রেডি রাখে তো মায়ের রেহেমটা তো ছোট আপনারা ঈশা করেন না আমার রাখেন আমি বলবো কেউ কথা বলবেন না তো আসলে যেই রেহেমে সন্তান এত বড় হয় মায়ের রেহেমটা কিন্তু এত বড় না ঠিক কিনা বলেন সর্বশেষ 8 মাস কয় মাস 8 মাস পর্যন্ত সন্তান মায়ের রেহেমের মধ্যে ঘোরাঘুরি করে কি করে ঘোরাঘুরি করে কিন্তু 8 মাস যখন হয়ে যায় তখন আল্লাহ তাআলা সন্তানের মাথা এবং দুইটা হাত নিচের দিকে পাঠিয়ে দেয় আর পাটা উপরের দিকে উঠায় দেয় রেহেমে ছোট কিন্তু বাচ্চা আটে না এজন্য উপরের দিকে পা দুইটা দিলে ওই মায়ের কলিজাটা উপরে 2.5 থেকে 3 ইঞ্চি উপরে উঠে যায় আল্লাহু আকবার এই মুহূর্তে সন্তান মায়ের কলিজায় 1000 নয় 2000 নয় 4500 লাথি মারে
কত হাজার? 4500 লাথি মেরেছে মার কলিজায়। প্রত্যেকটা লাথিতে মার কলিজা ক্ষত বিক্ষত হয়ে গেছে। যেখানে তোমার আমার হাত কাটলে এটাকে ড্রেসিং করা হয়, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, কিন্তু মার ওই কলিজার আঘাত শুকাইতে কোন ডাক্তার ঔষধ দেয় না, অ্যান্টিবায়োটিক লাগে না, সেখানে ড্রেসিং করার পদ্ধতি নাই। কিন্তু সন্তান এই পৃথিবীতে যতবার মা বলে ডাক দিবে, এক একটা ডাকে মার ওই ক্ষতের দাগ শুকিয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আর জো আল্লাহু আকবার। সুতরাং জান্নাত যদি চাও তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্রোহী কোন আদেশ মা বাবা না দেয়, সন্তানের পক্ষে সেটা পালন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমি সংক্ষেপে দুইটা কথা বললাম, যদি আবার কোনো সময় আসি মা বাবার হক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, এই মাহফিলকে আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আপনাদের কাছে আমার একটা দাবি, এই মাজার সংস্কারের জন্য কিছু টাকা দরকার।